আসিফ টিপু, রাজশাহীতে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস এবং গত 24 ঘন্টায় গতকাল সকাল 6টায় তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আজকে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে। আর আগামীকালকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়ার নিম্ন আয়ের মানুষ। তারা তীব্র ঠান্ডা উপেক্ষা করে সকালবেলায় কাজের সন্ধানে বের হচ্ছেন এবং একই সাথে আমরা দেখেছি যে হাসপাতালেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তবে তীব্র ঠান্ডার ফলে কিন্তু রাজশাহীতে যে ফুটপাতের ধারের গরম কাপড়ের দোকানগুলো রয়েছে সেখানে ক্রেতার সমাগম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন যে বিক্রিও তাদের বেড়েছে এবং ক্রেতারাও কিন্তু দাম কম থাকায় সন্তোষ প্রকাশ করেন। তবে শীত থেকে সুরক্ষায় বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে শীত থেকে সুরক্ষিত থাকতে হলে গরম কাপড় পরে বাইরে বের হতে হবে। সেই সাথে শিশু এবং যারা বয়স্ক রয়েছেন তাদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এবং এর পাশাপাশি ফুটপাতে গরম কাপড় বিক্রি বেড়েছে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে যারা ফুটপাত থেকে গরম কাপড় কিনবে তারা যেন অবশ্যই তা পরিষ্কার গরম পানিতে ধুয়ে ব্যবহার করে, তা না হলে নানা ধরনের অ্যালার্জি জাতীয় সমস্যা হতে পারে। এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা যেন ঠান্ডা থেকে সুরক্ষায় গরম কাপড় পরে বের হন এবং ঠান্ডাজনিত যে ধরনের খাবার রয়েছে সেই খাবারগুলো পরিহার করারও কিন্তু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তীব্র শীতে রাজশাহী কিন্তু জনজীবন বিপন্ন। তারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা তারা বলছেন যে শীতের কারণে কাজ পাওয়ার সংখ্যা কমেছে এবং একই সাথে তীব্র শীত উপেক্ষা করে কাজ করতে যেতেও কিন্তু কষ্ট হচ্ছে। সব মিলিয়ে ঠান্ডা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিশু এবং বয়স্কদের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছেন। তাদেরকে বাইরে বের করলে অবশ্যই গরম কাপড় পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মৌলভীবাজার থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজ। আমরা যাচ্ছি সিরাজের কাছে। ধন্যবাদ মর্তুজা। মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সিকরাইল এলাকায় আসলে এই প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীতের মধ্যেও কিন্তু এখানে একটি ফিশারি রয়েছে। এই ফিশারির চতুর্দিকে কিন্তু শত শত খেজুর গাছ কিন্তু এখানে রোপণ করা হয়েছে। এই খেজুর গাছগুলাতে প্রতি শীত সিজনে কিন্তু আসলেই কিন্তু জেলা সিলেট বিভাগ তথা দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ এই খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু এখানে আসেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে উঠতি বয়সী ইয়াং যুবকরাই কিন্তু এই প্রচন্ড শীতের মধ্যেও কিন্তু বিভিন্ন যানবাহনে কিন্তু তারা এই খেজুর খাওয়ার জন্য কিন্তু এখানে আসেন। আজকে প্রচন্ড শীত এবং ঘন কুয়াশা থাকলেও কিন্তু এই শীত অপেক্ষা করে এবং কুয়াশার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছে এই এক নজর এই খেজুর বাগান দেখতে এবং খেজুরের রস খাওয়ার জন্য। আমি আপনাদেরকে একটু দেখাবো আসলে এখানে শত শত মানুষ কিন্তু বিভিন্ন যানবাহন নিয়ে কিন্তু এখানে এসেছে এবং এই শীতের মধ্যে কিন্তু তারা এই খেজুর গাছের রস খেয়ে কিন্তু যাচ্ছেন স্বাদ গ্রহণের জন্য। আবার অনেকেই নিয়ে যাচ্ছেন এই খেজুরের রস এখান থেকে সংগ্রহ করে। আমরা আপনাদেরকে একটু সামনে যদি দেখাই আসলে এখানে শত শত সারি সারি খেজুর গাছের বাগান রয়েছে। এই বাগানের খেজুরের রস স্বাদ নিতে কিন্তু পর্যটক এবং যারা অনেকেই শীত সিজনে কিন্তু এই খেজুরের রসের হাড়ির রসের খাবার পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বানাতে কিন্তু তারা। আমি এখানে কর্মরত একজন শ্রমিকের সাথে কথা বলবো। এখানে কেমন মানুষ আসেন প্রতিদিন শীতে? প্রতিদিন শীতে আপনার 200-250 লোক আসে, 300 লোক হয়, কিন্তু আজও বহু লোক আইছে, আজকে আরো চলে গেছে। এখনো যা আছে এখনো 100-150 বেশি আছে এখনো লোক এদিক ওদিক দিয়ে। আসলে এই শীত এই শুরুটা কখন হয়? এই শুরুটা হয় হচ্ছে আপনার অগ্রহায়ণ মাস থেকে আপনার মাঘ মাস পর্যন্ত, মাঘ মাসের শেষ পর্যন্ত। এই খেজুর থেকে কি কি তৈরি হয়? রস থেকে আপনার গুড় হয়,
পিঠে বানানো হয়, আপনার হচ্ছে নানান রকমের পিঠে বানানো হয়। আমরা আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে খেজুরের বাগানে কিন্তু এই যে গাছগুলা কিন্তু তারা কিন্তু ইয়ে করে প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যার পূর্বে কিন্তু তারা গাছের খাল ছুলিয়ে কিন্তু তারা এই মাটির হাড়ি কিন্তু গাছে লাগানো হয় এবং সারা রাত রস টেপা টেপা করে পড়ে এবং ভোর রাতে কিন্তু ওই ভোর রাত থেকে কিন্তু এই গাছিরা কিন্তু গাছে উঠে কিন্তু এই রস সংগ্রহ করে। এখানে আসলে প্রতি বছর শীত মৌসুমেই কিন্তু এই রস খাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ লোকজন এখানে আসে। এই ছিল মৌলভীবাজার খেজুর বাগান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ।